প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের 2024 সালের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এ ব্যাপারে কিন্তু অভিভাবকদের মধ্যে শঙ্কা রয়েছে এবং তাদের এ বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে আপনাদের একটি পরিপত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই পরিপত্রটি জারি হয়েছে, এই দেখতে পাচ্ছেন যে 14 নভেম্বর 2024। এখানে বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে 2 নম্বর পয়েন্টটি যদি আপনারা একটু খেয়াল করেন, সেখানে দেখুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নের বিদ্যমান নির্দেশনাসমূহ বহাল থাকবে। অর্থাৎ পিছনের বছরগুলোতে যেভাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মূল্যায়ন পরীক্ষা হতো ধারাবাহিকভাবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা হতো না, লিখিত পরীক্ষা হতো না, সেভাবেই কিন্তু এই তাদের পরীক্ষা হবে। তাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না এবং পরীক্ষা হবে না। সুতরাং তাদের প্রত্যেক দিনের যে বিদ্যালয়ে আসা যাওয়া, তাদের যে শিক্ষকদের যেভাবে তাদের মূল্যায়ন করেন সে তার ভিত্তিতেই কিন্তু তারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তাদের সেই মূল্যায়ন হবে। সুতরাং তাদের কোনো সামষ্টিক মূল্যায়ন হচ্ছে না, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমেই তাদের পরীক্ষায় বসতে হবে এবং তারা শিক্ষকরাই এই মূল্যায়নটা করে থাকবেন। সেক্ষেত্রে পরীক্ষায় হাতে কলমে কোনো লিখিত পরীক্ষা তাদেরকে নেওয়া যাবে না বা নেওয়ার সুযোগ নেই। এই পরিপত্রের আন্ডারে কিন্তু সেটা আমরা বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ, আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, তবে তাদের প্রত্যেক দিনের যে এই যে 6 মাসের বা এই তৃতীয় প্রান্তিকের পরীক্ষার যে মূল্যায়ন, যাওয়া আসা, তাদের উপস্থিতি, তাদের খাতার পরীক্ষা বা সাপ্তাহিক পরীক্ষা, এর ভিত্তিতেই তাদের মূল্যায়ন করা হবে। ধন্যবাদ সবাইকে।